মাগরিব বাদ দিয়া না মাগরিব আদায় করে? সুবহানাল্লাহি বিহামদি পড়বেন না? হযরত ইব্রাহিম চলে গেলেন আগুলে। আজর উপর থেকে তাকায় দেখতেছে কি হইল। সে তাকায় দেখে আগুনের কুণ্ডুলির ভিতরে সবুজ বাগান। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, আজর তখন দুঃখ করে বলতে লাগলো, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি রে ইব্রাহিম, তোমার যিনি রব তিনি সর্বোত্তম রব, তিনি একমাত্র রব, তিনি ছাড়া কোনো রব থাকতে পারে না। আমরা তোমারে আগুনের কুণ্ডলীর মধ্যে দিলাম, আর তোমার রব আল্লাহ তোমার জন্য সবুজ বাগান বানায় দিলেন। আগুন থেকে বেরিয়ে আসলেন, তা দেখে বাবেলের অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম, নমরুদের উপর গজব আসবে, তুমি দেশ ছাড়ো। তার আপন ভাতিজা ছিল লূত আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। হযরত লূতকে তিনি পাঠালেন জর্ডানে, আর তিনি পরিবার পরিজন সন্তানদের আর বিশ্বাসীদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনানে, ফিলিস্তিন ভূখণ্ডে। কথা বুঝতে পারছেন? কেনান এটা ফিলিস্তিন এলাকা। আল্লাহর পক্ষ থেকে আবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইল, তখন একটাই সন্তান ছিল, হযরত ইসহাক তখনও হন নাই। হযরত ইব্রাহিম থেকে হযরত ইসহাক 11 বছর ছোট ছিলেন। তোমার সন্তান ইসমাইলকে নিয়ে মক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? কোরআন শরীফে মক্কার নাম এসেছে বাক্কা। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবরা। মক্কাকে বাক্কা নাম দেওয়া হয়েছে এই জন্য, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দানগুলোকে চূর্ণ করে দিছে। এই জন্য মক্কার এক নাম কি? বাক্কা। সুবহানাল্লাহ কইবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী ও সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, প্রতিবেশী নাই, কিচ্ছু নাই, পানিও নাই। আল্লাহ হুকুম করছে, কোনো প্রশ্ন চলবে? স্ত্রীকে বসালেন, কোলে বাচ্চাটা দিয়ে দিলেন, আর তিনি ইউ টার্ন নিয়ে ফিরত যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা তারে ডাক দিলেন। সুবহানাল্লাহ। কোন জবাব নাই। 3 বার ডাকার পর হযরত হাজেরা বললেন, ওহে ইব্রাহিম, এটা কি তোমার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? এবার ইব্রাহিম দাঁড়ায় গেলেন আর বললেন, রে হাজেরা, মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদম ফেলতে পারে না। নির্জন নিবৃত মরুভূমিতে স্ত্রী সন্তান রেখে চলে গেলেন। পানির সন্ধানে হযরত হাজেরা সাফা মারওয়ায় 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দির দৌড়টা এত পছন্দ করলেন আমার আল্লাহ, কিয়ামত তক হাজীদের জন্য সাফা মারওয়ার দৌড়টাকে আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। হযরত ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ জমজম কূপ তৈরি করে দিলেন। হযরত হাজেরা জমজম কূপ থেকে পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামানের সর্বশ্রেষ্ঠ গোত্র জুরহাম কাবিলার লোকজন মক্কার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদের পানি লাগবে। সাফা পাহাড়টা পার হয়ে এসে দেখলো একটা পানির কূপ। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক নারী, আর নারীর কোলে আছে